এটাকে অ্যাক্সেস দিছে। তো এটার আর কি মানে ড্যাশবোর্ডটা খুবই চেঞ্জ লাগতেছে। আমি কি স্ক্রিনশট দিব? করেন। মাত্র অ্যাক্সেস দিল ভাই। তো এটার তো কোনো যে সাইটে যে ক্যাম্পেইনের টাইপস, তারপরে যে ইনসাইট থাকতো, এগুলো কিছুই নাই। আপনি কি অ্যাক্সেস দিছে উনি? উনি আমাকে অ্যাডমিন অ্যাক্সেস তো দিছে। অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিছি, ঠিক আছে। ওখানে যান দেখি। এটা মেবি কিছু একটা অপশন আছে, এটা আমি আচ্ছা উপরে তো কোনো অপশন দেখতেছি না। রিফ্রেশ আছে, হেল্প আছে, নোটিফিকেশন আছে। আচ্ছা সার্চে যান তো, দেখেন তো, লিখে সার্চ করেন দেখি। হ্যাঁ লিখে সার্চ করেন, লেটস অ্যাড গ্রুপ লিখেন দেখি। আচ্ছা তারপরে কিওয়ার্ড লিখেন দেখি। আচ্ছা এটা অল ক্যাম্পেইন সিলেক্ট করা আছে, কোনো ক্যাম্পেইন সিলেক্ট করে নিতে হবে না? না ক্যাম্পেইন সিলেক্ট করা ওইটা তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা আপনার কি এটা জুম হয়ে আছে আপনার এই পেজটা? আচ্ছা না, জুম হয় না। আচ্ছা একটা ক্যাম্পেইন সিলেক্ট করেন তো দেখি, সিলেক্ট ক্যাম্পেইনে যান। ক্যাম্পেইন সিলেক্ট করছি ভাই, এই যে আমি পুরো ক্রিয়েট একটা ক্যাম্পেইন দেখতেছেন না ভাই, এটা মাত্রই করলাম, কাজ হচ্ছে না। আমি যদি বলি যান, হ্যাঁ দেখি কি বলছে। কি জিনিস রে বাবা, তো আমি আচ্ছা নতুন কত কিছু আছে। আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করা নাই তাই বলতেছে। আচ্ছা সেটিংসে যান, সেটিংসে যান দেখি, মানে সেটিংসে যান তো দেখি। কেউ কি সলিউশন জানেন এটা? কারোর সাথে ঘটছে এরকম? এই জন্য আমি ওখানে মেনশন করছিলাম যে এমন কিছু কোশ্চেন করে না যেটা আমার ক্যারিয়ার সমস্যা হয়। ওই যে শেখ হাসিনার মতো ক্যারিয়ারটা এখন ধ্বংস করে দিল না আমার মেয়ে। তবে আমাকে গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে জানে। এগুলো তো ভাই আপডেট হইতে থাকবে, আমরা তো গুগল অ্যাডস ভাই ডাক্তারদের মতো। অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমাকে অ্যাক্সেসটা দিয়েন। আচ্ছা অ্যাক্সেস দেওয়ারও তো মনে হয় অপশন নাই রে, কি জ্বালা করলাম যে। ওখানে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যান তো, লিখেন সার্চ করুন। উনি অ্যাক্সেস দিল কিভাবে? আপনি একটু গুগল মিটে এসে ওনার পক্ষ থেকে দেখবেন উনি কি দিচ্ছে। ভাই ওই মেইল থেকে আবার আসেন তো, আসা যাবে না আসলো এটা মনে হয় খুব বেশি হবে না আসলে। আমি অলরেডি বলতেছি সাইন ইন করেন। মাহবুব সাহেব আমার এদিকে খুব এক্সপার্ট, মাহবুব থাকলে ভালো হতো। ভাই আমি আছি। ও তুমি লাজবাব। এই তো হয়ে গেছে, দেখছেন দেখাচ্ছে আমাদের আর একটা মেইলটা তো ঠিক আছে, ওইখানকার জিনিস এটা কিনা। জি এখন তো আসছে। ক্যারিয়ারটা বাঁচলো রে। ভাই সাপোর্ট গ্রুপ আছে না? হ্যাঁ সাপোর্ট গ্রুপ আছে। ওই যে একটা মুভি দেখছিলাম যে আন্ডার কভার কে কভার দেওয়ার জন্য আরেকটা কভার, তো এরকম অবস্থা আমার। এখন তো পুরো এক্সপার্টদের একটা টিম আছে স্যার ভাই। আমাকে বললাম না আমাকে অনেকে ভালোবাসে, আর যারা ভালোবাসে না তারা চলে যায়, থাকে না। বাট নাম ভাইয়ের কাছে যে আসে সেই এক্সপার্ট। এখানে ফিল্টার করা আছে, লেভেল ফাইলে আর জায়গা নেই। লেভেল পাইলে সামাদ ভাইয়ের দরকার হয় না, নিজে সামাদ ভাই হয়ে যায়। তাহলে সাদ ভাই বেঁচে গেল ব্লক থেকে নাকি? না না যাক। আর কারো কোনো সওয়াল জবাব আছে ভাইজান? কই অনেকে ভাই সাহেবরা মনে নাই। ভাই আরেকটা প্রশ্ন আছে ভাই। ভাই কাজ করতে বসলে শুধু ঘুম আসতেছে।
এটার সলিউশন জি ভাই। কাজ করবেন না, ঘুমায় যাবেন, এটাই সলিউশন। কি ঘুম আসলে কাজ করা দরকার নেই তো, কারণ আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। ভাই মাঝখান দিয়ে আমার 2 ঘন্টা ঘুমাইতে হয়, কোন সময়টা সিলেক্ট করা যায় ঘুমের জন্য? এইগুলো সলিউশন আমি কিভাবে দেবো বলেন তো? ভাই ব্যাপার হচ্ছে কি, আমি কনফিউশন কোন সময়, মানে যে রাত্রে আমাদের 2 ঘন্টা যদি না ঘুমাই ব্যাপার আছে, তাহলে আমার মানে অবশ্যই রাতে ঘুমাবেন না কেন? আমি তো 2টার পরে খুবই কম জাগি, আমি 2টার পরে জাগি না। আমি জেনারেলি 12টা থেকে 2টার মধ্যে ঘুমাই। 12টা একটু হার্ড হয়ে যায়, কারণ ক্লাসে পরে একটু মাথায় অটোমেটিক বেশি হরমোন নিঃসরণ হয়, তো তখন ঘুম আসে না সেদিন একটু। বাট অ্যারাউন্ড একটা দিকে ঘুম চলে আসে অটোমেটিক ভাবে। আমি আবার উঠে পড়ি, কিন্তু 2 ঘন্টা যে কোনো সময় ঘুমাইতে হয় আর কি, ঠিক আছে? যদি পারেন তাহলে ভালো হয় 10টা থেকে 12টা ঘুমানোর। যদি না পারেন তাহলে 11টা থেকে 1টা, যদি না পারেন 12টা থেকে 2টা, এই টাইমগুলোতে ঘুমাবেন। জি দাদা বলেন। গতকাল তো বলছিলেন যে একটা কিছু হয় নাই, আজকে একটা করছি, একটু আজকেটাও একটু হয় হলো কি না হয় না। আচ্ছা ভাইয়া, আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি তো আপনাকে একদম ফার্স্ট টাইম নক দিয়েছিলাম রমজানের সময়, যখন আপনার রেকর্ডেড কোর্সটা তখনও লঞ্চ করেননি। তো তখন একটা ব্যাপার নিয়ে নক দিছিলাম, তখন রেকর্ডিং কোর্স লঞ্চ করছিলাম ইয়াতে, কি বলে, রোজার ঈদে। হ্যাঁ, রোজার ঈদের সময় নক দিছিলাম, লঞ্চ করার আগে। তো তখন একটা ব্যাপার নিয়ে নক দিছিলাম যে মানে ফোনের যে সফটওয়্যার বা ফোন ডিভাইস যে মানে ঠিক করে ফোন রিপেয়ার আর কি টপিক নিশ ছিল। তো ওই নিশগুলো দেখতাম যে গুগলে আর কি বারবার রিমুভ করে দিত, কারণ এটা গুগলের পলিসি ভায়োলেশন করতো। তো তখন আর কি মানে যেহেতু পলিসি ভায়োলেশন করতেছে, তখন আপনি বলছিলেন আর কি যে এই সার্ভিসগুলো না দেওয়ার জন্য ক্লায়েন্টকে বোঝাতে আর কি ব্যাপারগুলো। তো পরবর্তীতে রিসার্চ করে একটা জিনিস পাইলাম যে ফোন সার্ভিস বা ফোন রিপেয়ার ডিরেক্ট ইউজ না করার জন্য এটা একটু মানে অন্যভাবে কন্টেন্টটা সাজানোর জন্য, যাতে গুগল বুঝে যে এটা ফোনের সাথে মানে ফোন রিপেয়ারের সাথে ডিরেক্ট যাচ্ছে না। তো এই রিসার্চটা করে কি তখন পাইছিলাম আর কি, তো এটা আর কি শেয়ার করলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে যেহেতু এটা ফাইবারের না, গুগলের রোবটে ধরে, রোবটকে জাস্ট মিসগাইড করে দিলে হয়ে গেল। তো এটা নিয়ে প্রায় 1 সপ্তাহ মতো রিসার্চ করছি, তখন এই সলিউশনটা পাইছি। আরেকটা পাইছি ভাই, যে বাইরের দেশে কানাডাতে দেখলাম টরন্টোতে ওদের দেশে উইড বিক্রি করে। ওদের দেশে তো উইড তো মানে হালাল, মানে বিক্রি করা হালাল, হ্যাঁ বৈধ আর কি। তো তো সার্চ করতে যে তখন যেহেতু আবার গুগল পলিসি বলছে যে এটা তুমি বিক্রি করতে পারবা না, তখন তারা উইড যে বিক্রি করে এটা না বলে উইডের বেনিফিট গুলা নিয়ে ওরা আর কি অ্যাড রান করতেছে, তখন আবার এটা গুগল অ্যাকসেপ্ট করতেছে। তখন দেখলাম যে ডিরেক্ট উইড বিক্রি না করে বেনিফিট গুলা কিভাবে যদি ইউজ করা যায়, তাহলে যে দেখা যায় যে এগুলা মানে যেগুলো ভায়োলেটেড করে এগুলো পরবর্তীতে অ্যাড রান করা যায় আর কি। আচ্ছা দাদা, আপনারটা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে কালকের চাইতে। এই যে এটা হচ্ছে যে রেগুলার করার যে একটা ব্যাপার, এই যে আপনি ইমপ্রুভ করছেন না, নেক্সট টাইম যখন করবেন আরো ইমপ্রুভ হবে, আরো ইমপ্রুভ হবে। যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। আরেকটা আছে বাস, এটা ছবিটা সুন্দর আছে এটার, লেখাগুলো একটু তাছাড়া হয়ে গেছে। ছবিটা সুন্দর আছে, এটা হাসিমুখ আছে, লেখাটা চেঞ্জ করব। দেখেন যে ছবিটার সাথে কিন্তু ছবিটা তো সুন্দর, লেখাটা কিন্তু আসলে যাচ্ছে না, আর পিছনে কালারটা মানে বেশি হাইলাইট হয়ে গেছে। গানটা বেশি ভালো লাগছে, কিন্তু পোস্ট করতে হবে আসলে মাঝে মাঝে কি ইমেজগুলো একটা দিবেন, এবার ওটা দিবেন, এবার ওটা দিবেন, কোনটা ভালো আসতেছে। ইনিশিয়ালি স্টার্টের জন্য গুড। জি ভাইজান, আর 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 কার কার কোশ্চেন আছে? সওয়াল জবাব জুবাইর ভাই। ভাইয়া আমার গিগ ইমেজ নিয়ে তো কোনো কথাই বললেন না, এটা কি আরো ইমপ্রুভ করব? আপনি দিয়ে রাখছেন, লিখন ভাই দিয়ে রাখছে, বলে না যে ঘরের ভাতে না হাসির ভাতে ঘর নাই না কি নাই, কিরকম কিছু বলে। আমারও কিছু অবস্থা তাই, আপনাদেরকে ইদানিং একটু দুষ্টুমি করতেছে আপনাদের সাথে আমি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান।
ভাই মনে করেন আমার একটা ফাইবারের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এখন আমি না অনেকদিন যাবত মনে করেন আমি লাইনে নাই গিয়া, একটা বায়ার আমার অর্ডার দিছে, কিন্তু আমি কোনো রেসপন্সও করতে পারি নাই, তার কাজও করতে পারি নাই। এখন বায়ারটা কি রাগ হয়ে গিয়ে আমার কোনো নেগেটিভ রিভিউ দিতে পারে? কতদিন হলো এটা? না মানে এটা আমার অ্যাকাউন্ট নাই, মানে প্রশ্ন মানে এটা জানতে চাইতেছি। আচ্ছা, এটা আপনি মনে মনে ধরছেন যে আপনার অ্যাকাউন্ট আছে, বাট জি যদি জি ঘটনা ঘটে তাহলে কি ঘটনা ঘটবে, এই তো? ভাই বেস্ট কোশ্চেন। আমি ভাবছি যে মনে মনে যদি ভাই বিয়ের পরে যদি ভাই যদি বউ মার দেয় তাহলে ভাই কি হবে? বুঝতে পারতেছি আপনার ব্যাপারটা। ভাই ফিউচারে এটা করবে, আগে থেকে জানিয়ে রাখতেছি। জি ভাই। ব্যাপারটা হচ্ছে যে একটা বায়ার যখন অর্ডার করে তারপর একটা রিভিউ দেওয়ার একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে, এর বাইরে এর পরের সময় হলো আর রিভিউ দিতে পারে না জেনারেলি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে যখন আপনি একটা বায়ারের কাজ করেন তারপরে 24 আওয়ার্সে তাকে একটা রিমাইন্ডার দেওয়া হয়, যে যখন যদি একদম সাথে সাথে রিভিউ না দেয় যে তুমি এই কাজটা করছো, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে, সে হ্যাঁ না কোনো কিছু বলে না, বা এবং তাকে একটা প্রাইভেট ফিডব্যাক দিতে বলে যে তোমার এই সেলারের কাছে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এটা তোমার পাবলিক হবে না। মূলত ওই রিভিউটা অনেক ইম্পর্টেন্ট আপনার র্যাঙ্কে থাকার জন্য। দেন তারপর যদি রিভিউ না দেয় তাহলে 14 থেকে 1 মাস এই টাইপের, এই মাসের মধ্যে আবার তাকে রিমাইন্ডার দেওয়া হয় যে তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্সটা বলো। সে তখনও যদি আর কোনো রিভিউ না দেয় তারপরে তখন তার রিভিউ অপশনটা অফ করে দেয়, ঠিক আছে? সো একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে রিভিউ দিতে পারবে না। আচ্ছা বস, মানে আমি অর্ডার ডেলিভারি দেওয়ার আগে কি সে রিভিউ দিতে পারে? না, বিয়ে করার আগে তো আপনাকে ঝাড়ু দিয়ে মারতে পারবে না। তার মানে রিভিউ অপশন ক্লায়েন্টের ওখানে আসতে হলে আমাকে ডেলিভারি দিতে হবে আগে। রাইট, একদমই। আচ্ছা বস, এটাই ছিল। জি, ওকে। শিহাব উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার ছবি টবি আমরা ছবি ছাড়া কাউকে এন্ট্রি দিতেছি না, তো আজকে আপনি ছবি ছাড়া আসছেন। ওরে ভাই তোফায়েল ভাই ছাড়িয়ে দিছে। আচ্ছা ও আচ্ছা ভাই, আমার একটা ছোট করে প্রশ্নটা হচ্ছে, আমি এখন লক্ষ্য করে দেখতেছি আমি যে ফাইবারের গিগটা আমার র্যাঙ্কে আছে ওটার টাইটেলটা মানে ভালো লাগতেছে না। ওটা যদি আমি চেঞ্জ করি আমার কি র্যাঙ্ক হারানোর খুবই পসিবিলিটি? আমি মিয়া টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ভাইয়ার গিগ ইন্টার ভিডিও সেন্স অস্থির ভিডিও লাগাইছে, দেখে তো মাথা নষ্ট আজকে। ও 14 গোষ্ঠী আমি ডিলিট করছি, সমস্যা নাই। ইমপ্রুভের ভাই আপনারা হচ্ছে এখন বর্তমানে রাজা যদি কাকু মাইরাও ফেলে তাও অসুবিধা নাই। কি সুন্দর ভাই, রাজা হয়েছে ফাইবারের পুরো সেলা অপারেটর ছিল, দেখছেন? অর্ডার আমরা হচ্ছে প্রজা। কোন হয়েছে রাজা 10 অর্ডার রানি। সমস্যা নাই ভাই, কিছু সমস্যা নাই, সবকিছু জায়েজ, এডিট করতে পারবে। ধন্যবাদ ভাই। জি ভাই, একটা মেসেজ বক্সে একটা মেসেজ দিয়েছি, এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আসলে বায়ার কি চাচ্ছে এখানে। হচ্ছে যে হোয়েন কাস্টমার সার্চ টিভি মাউন্টিং নিয়ার মি, হ্যাঁ না এটা একটা কিওয়ার্ড, এইটুকু কিওয়ার্ড। হ্যাঁ, সিটি পেজ পপ আপ অ্যাজ ল্যান্ডিং পেজ ইন দ্যাট এরিয়া, মানে হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজের মধ্যে মেবি সিটি পেজ নামে একটা আছে, মেবি আই এম রাইট? না মানে উনি সিটি বেজ হলো দেখাতে চায়, মানে ধরেন একটা নির্দিষ্ট সিটিতেই হলো একটা দেখাতে চায়। বুঝতে পারতেছি, মানে ও বলতেছে যে তখন হচ্ছে যে ল্যান্ডিং পেজের মধ্যে যেগুলো আছে সিট, ওনার কি কয়েকটা সিটি টার্গেট করতে চায় একটা? হ্যাঁ 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 হ্যাঁ, উনি হচ্ছে যে সিটি বেস ল্যান্ডিং পেজ বানাতে চায়, যতটুকু আমি গেস করতেছি। তার মানে আমি ওখানে যে নিয়ার মি লিখেছি, এখন উনি হলো না, নিয়ার মি হলে তো যারা যেখান থেকে সার্চ দিবে তাদের সেখানেই তো দেখাবে, তার আশেপাশেই তো দেখাবে না। এক্ষেত্রে বেস্ট পসিবল প্র্যাকটিস হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমি সিটি বেস ল্যান্ডিং পেজ বানাতে চাইতেছি এবং আমার ক্লায়েন্ট লেটসে আমি ধরেন যে সারা বাংলাদেশে একটা রান করতে চাইতেছি, এখন আমি চাইতেছি যে রাজশাহী থেকে যখন সার্চ করবে কেউ যে লাইক টিভি রিপেয়ার নিয়ার মি, তখন যেন রাজশাহী ল্যান্ডিং পেজটা দেখাই, আর যখন ঢাকা শেয়ার করবো তখন যেন ঢাকা ল্যান্ডিং পেজ দেখাই। আপনি দুইটা ওয়েতে এটা করতে পারেন, একটা হচ্ছে যে কিওয়ার্ডের পাশে কিন্তু ইউআরএল দেওয়া যায়, হ্যাঁ, যে নির্দিষ্ট কিওয়ার্ডের পাশে আপনি যদি মনে করেন যে এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে শুধুমাত্র এই ল্যান্ডিং পেজেই তুমি যাবা, এটা হচ্ছে অ্যাডভান্স অপটিমাইজেশনের কাজ, তখন আপনি ওইটা দিতে পারবেন।
আদারওয়াইজ আপনাকে যে কাজটা করতে হবে যে প্রতিটি সিটি ওয়াইজ আলাদা আলাদা আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্টের যদি বাজেট থাকে তাহলে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে আপনি আলাদা আলাদা সিটি ওয়াইজ দিবেন, কারণ তাহলে আপনি লোকেশন টার্গেটিংটা আলাদা আলাদা করতে পারবেন এবং আপনি রাজশাহী সিটিকে টার্গেট করবেন এবং রাজশাহী সিটিকে তখন আপনি শুধুমাত্র ওই ল্যান্ডিং পেজটা ব্যবহার করবেন। কিন্তু ও তো ধরেন ছোট ছোট জায়গা, এটা তো অনেকগুলো অ্যাড গ্রুপ হয়ে যাবে তাহলে ওর 7-8 এখন অ্যাড গ্রুপ তো মানে অ্যাড গ্রুপ তো পারবেন না, অ্যাড গ্রুপে তো আর টার্গেটিং করা যায় না, লোকেশন টার্গেটিং তো করা যায় ক্যাম্পেইনে। তাহলে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে অথবা আপনাকে কিওয়ার্ডে বসাইতে হবে। এই যে আমি আপনাকে বলি, আমি একটা গুগল সেকেন্ডে ঢুকি, এটা করা যায় তো, আমি যতটুকু জানি এখন অপশনটা আছে কিনা ভুলে গেছি, হয়ে গেল অনেক কিছু ভুলে যাচ্ছি আমি এখন। আরে কি ঝড় গেল রে আজকে, লালা লালা। এই যে আপনি স্ক্রিন দেখছে না, হ্যাঁ এই যে আপনি সার্চ কিওয়ার্ডে আসলেন, আপনার এই কিওয়ার্ডটা লেটস সে ধরেন যারা আছে এই জন্য, তাই না, যে লেটস সে ড্রাই অয়েল রিপেয়ার কোম্পানি ইন রাজশাহী। আপনি এখন চিন্তা করতেছেন যে এই কিওয়ার্ড লিখে যতগুলো মানুষ আমার ওয়েবসাইটে আসবে, আমি আমার কাছে আসবে, তখন আমি অ্যাডসে যেটা ইউজ করছি ওইটা যেন না থাকে, যেখানে আপনি ফাইনাল ইউআরএল দিবেন, ঠিক আছে, আপনার পেজটা দিয়ে দিবেন, ধরেন যে আমি এটা দিলাম, তার মানে তখন আপনি অ্যাডসে মানে যখন আপনি অ্যাডটা গ্যাট গ্রুপগুলো ক্রিয়েট করছেন বা আপনি ফাইনাল ইউআরএল যেটা দিচ্ছেন অ্যাড ক্রিয়েট করছেন ওই পেজে যাবে না, এই কিওয়ার্ড লিখে যতগুলো মানুষ আসবে ততগুলো আপনাকে এই কিওয়ার্ডে যাবে। এখন এই কিওয়ার্ড লিখে কতগুলো মানুষ আসবে কিভাবে বুঝবো, এটা বুঝতে আপনি জানেন আমি আশা করতেছি, সার্চ টার্মে যে কিওয়ার্ড লিখে সার্চ করে কিওয়ার্ড ইনভাইট করে দিবেন পেয়ে যাবেন। কিন্তু ও তো আলাদা আলাদা ইউআরএল নেই ভাই, ও তো একটাই ইউআরএল, ঠিক আছে, ও তো আলাদা আলাদা কান্ট্রি মানে সিটি বেজ ইউআরএল তো নেই, ইউআরএল তো একটাই। ওটা তাহলে ওরা মেক করতে বলেন, ওরা মেক করতে বলেন না। ও ভাবছে কি ধরেন ওর একটা সার্ভিস আছে এই যে ওয়াল টিভি মাউন্টিং সার্ভিস, এই সার্ভিসটা হলো 4-5টা শহরে ও একটা চালাইতে চাই, তো ওর যে আমার যে শহর থেকেই সার্চ দিক মানে তার জন্য ওই শহরের পপ আপটা হয় আর কি। আমি তো ওইটাই বলতেছি যে আপনার হচ্ছে যে এখানে ওয়ে তাহলে কয়টা, তাহলে আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ থাকতে হবে শহর ভিত্তিক, নাকি আর একটা ওয়ে আছে ভাই, এটা হচ্ছে গুগল মাই বিজনেস থেকে যদি ওই প্রত্যেকটা এরিয়াতে ওর যদি মানে শাখা অ্যাড করা থাকে ওটার সাথে কি অ্যাড করা যায় নিয়ার মি হলে তখন ওই ওদের কোম্পানিটা কিংবা ওই সার্ভিসটা দেখাবে কিনা। আমি যে দুইটা বেস্ট ওয়ে আমার কাছে পার্সোনালি মনে হইলো আমি আপনাকে বললাম, এর বাইরে আমার আসলে আইডিয়া আসতেছে না। আচ্ছা এটাই মনে হচ্ছে যে বেটার হবে। ক্লায়েন্টের সাথে একটু কথা বলেন এটা নিয়ে ভালোভাবে, ওর সাথে বলেন যে তুমি আসলে কি চাইতেছো। ঘুমাচ্ছে রে, ঘুমাইতে হবে। আর কারো কোন কোশ্চেন আছে ভাই সাহেবরা? শুরুই তো করতে পারলাম না, কি করে কোশ্চেন করব, এখনো ফাইবারে শুরু করতে পারি নাই ভাই। ফাইবার শুরু করবেন কেন, গুগল অ্যাড শুরু করবেন। যেটাই হোক কোনো অর্ডারই তো পাই না। দেখছেন কালকে কোর্স কিনলো আজকে অর্ডার নেবে, কি এক জ্বালায় পড়লাম ভাই আপনাকে নিয়ে। জি আলামিন ভাই। ভাইয়া কোশ্চেন হলো যে ফাইবারে যে ফিডব্যাক চাওয়ার সিস্টেমটা, এটা আমি ডেলিভারি দেওয়ার সময় একটা এসএমএস ইউজ করি, দেখেন আমি এখানে মেসেজ করে দিছি, এটা আমি 2 বছর থেকে ইউজ করতেছি, এটা কি সামনে কোনোভাবে ঝামেলা করবে? না ঝামেলা করবো না, ঠিক আছে, বাট পার্সোনালি আমি এভাবে লিখতে পছন্দ করি না। কেন আমি পার্সোনালি লিখতে বলি না, কারণ আপনি যখন এভাবে দিবেন তখন হচ্ছে যে একটা টেমপ্লেট আকার হয়ে গেল। ডেলিভারি মানে কি, ডেলিভারির মানেটা কি? ডেলিভারি মানে হচ্ছে যে একটা মানুষ আপনাকে দায়িত্ব দিছিলেন
এখানে কিন্তু শুধুমাত্র দেখেন, এটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের ম্যাজিক। আপনি এখানে শুধুমাত্র আপনার চাওয়ার দিকে ফোকাস করছেন, বাট ডেলিভারি মানে কিন্তু এটা না। ডেলিভারি মানে হচ্ছে যে সে আপনাকে কিছু দায়িত্ব দিয়ে আপনাকে হায়ার করছে, আপনি সে ওই দায়িত্বগুলো পূরণ করতে পারছেন কিনা এইটা। ডেলিভারি পেজে আপনি সুন্দরভাবে লিখবেন যে আমি এইটা এটা 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 তোমার জন্য করছি এবং আমি এটা এইভাবে করছি, যদি মানে যতটুকু আপনার সম্ভব হয়। আপনার এখন বিভিন্ন রকম অর্ডারের ক্ষেত্রে হয়, যেমন আমার ধরেন যে গুগল অ্যাডসে যদি উদাহরণ দেয়, তাহলে আপনি এভাবে বলে যে লুক এট দ্যাট আই হ্যাভ রান এ গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর দিস সার্ভিস and I have make a report for you. This is the report link. Please check it. And if you have any question, then do not forget to knock me. I'm always here for you and I'm always open to help you. এটুকু বলার পরে যদি আমার মনে হয় তখন আমি এটুকু বলতে পারি, আপনার এই কথাটুকু তারপরে এটুকু বলার পরে যে and if you are satisfied and if you think everything I have done, then please complete the order and rate my work as your satisfaction level. এরপরে তখন আমি লাস্ট লাইনগুলো বলাতে কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না। বাট এই যেভাবে জাস্ট টেমপ্লেট ইউজ করতেছেন, এটা দেখেন আমরা শুধু মনে করি যে ফাইবার রেটিং পাইলো হয়ে গেল, বা ফাইবার হচ্ছে যে লাইক কি, ফাইবার এত সহজ না। ফাইবার দেখে যে আপনি আসলে বায়ারকে কি লিখতেছেন, বায়ারকে কতটা বোঝানোর চেষ্টা করতেছেন, বায়ারকে কতটা টিচ করতেছেন, বায়ারকে কতটা আপনি সন্তুষ্ট করতেছেন, এটা দেখে। কারণ ফাইবার চাই ওই সব সেলার, যেসব সেলার থাকলে একজন বায়ার বলবে যে হ্যাঁ ফাইবার অনেক কোয়ালিটিফুল সেলার পাওয়া যায় এবং এবং তুমি হচ্ছে যে ফাইবারে দেখতে পারো, যেন গল্প করে ফাইবারের কথা। আর আপনি জাস্ট আসলেন, অর্ডার করে ফেললেন, অর্ডার কমপ্লিট করে ফেললেন, তাহলে তো হইলো না, মানে আপনি রোবট হয়ে গেলেন। রোবটের মতো হইলে হবে না, আপনাকে তার সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্ক করার বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে আরো অনেক কিছু, যেমন ও রেফার করবে আপনাকে, সে মদের দোকানে আপনার কথা বলবে, সে তার কোনো বন্ধু লাগলে আপনার লিঙ্কটা শেয়ার করবে। দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। এবং কিভাবে তুমি এটা করবা, এটা অবশ্যই তোমাকে ক্লায়েন্ট কমিউনিকেশন দিয়ে করতে হবে। আপনি তার জন্য এক্সট্রা একটু কাজ করে দিবেন, হয়তো তাকে আপনি এক্সট্রা সাপোর্ট দিলেন। আপনার হয়তো গিগে লেখা আছে যে শুধুমাত্র আপনি ক্যাম্পেইন ক্রিয়েশন করবেন, বাট আপনি তাকে 2-4 দিন মনিটরিং করলেন এবং তাকে আপনি রিপোর্ট দিলেন যে দেখো আমি 3 দিন থেকে কিন্তু তোমার মনিটরিং করতেছি এবং আমি এই জিনিসগুলো এক্সট্রা, সে অটোমেটিক ভাবে খুশি হয়ে যাবে। এখন এটা লাভ কি? লাভ হচ্ছে যে সব প্রতিটি মানুষ কিন্তু জিততে চায়। হ্যাঁ, এই জন্য কিন্তু এত ওই যে কলকাতা হালবার এই জিনিসগুলো কিন্তু চলে। হ্যাঁ, সবাই কিন্তু জিততে চায়, হারতে চায় না কেউ। ওকে, সো আপনাকে যখন হায়ার করার পরে সে দেখবে যে আমি সঠিক মানুষটাকে হায়ার করছি এবং আমি হচ্ছে জিতছি ওই জায়গাতে। আপনি জিতছি কিভাবে? যে আপনি তাকে এক্সট্রা কেয়ার নিতেছেন, একটা আপনার ডেলিভারি হয়ে গেছে, তারপর আপনি তাকে রিপোর্ট করতেছেন। তখন বলবো যে এই ছেলে কিন্তু তো হবে, আমার তো অন্যদিকে ফোকাস হচ্ছে, আমি গুগল অ্যাডস ম্যানেজ করতে পারি না। আচ্ছা তুমি তখন মান্থলি কত চার্জ করবা? তখন কিন্তু আপনাকে বলবো যে তুমি মান্থলি কত চার্জ নিবা, আপনি আরেকটা অর্ডার পেয়ে যাবেন। আপনার তো একটা রিপোর্ট দিতে সমস্যা না। ইভেন আমি এরকমও হয়েছে যে আমাকে ক্যাম্পেইন কেস সেট আপ হয়ে গেছে, চলে গেছে ও 1 মাস, আমি কিছু করি না ভাবে, হালকা পাতলা চেঞ্জ করছি একটু। 1 মাস পর আমি দেখছি, আমি তাকে রিপোর্টটা দিলাম যে এই তোমার ক্যাম্পেইনটা তো খুব সুন্দর চলতেছে, আমি এগুলো ঠিক করছি, আশা করছি অনেক ভালো চলবে আরো, এটুকু আমি বলতে পারি। আবার ধরেন যে পক্ষান্তরে ক্যাম্পেইনটা ভালো চলতেছে না, হে তোমার ক্যাম্পেইনটা তো ভালো পারফর্ম করতেছে না, আসলে আমাদের ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করার জন্য একটু কাজ করতে হবে, আমি এগুলো একটু করছি, আশা করছি কিছুটা দেখো যে বেটার রেজাল্ট পাও কিনা। আমরা হচ্ছে যে ভয় পাই, ভাই ভালো রেজাল্ট পড়তেছে না, ভাই ওকে মাপ চাই, ভাই তুই আমাকে জীবনে আর নক দিস না। দেখেন কমিউনিকেশন জিনিসটা হচ্ছে অন্য লেভেলের। আমার একটা ক্লায়েন্ট আছে, আমি অর্ডার ক্যাম্পেইন সেট আপ করার জন্য $120 নিচ্ছি তাকে, তারপরে মান্থলি ম্যানেজমেন্টের জন্য আমি $200 চার্জ করছি। আমি 1 মাস অ্যাড রান করে তার $800-900 খরচ করে আমি কিছুই নিয়ে আসতে পারি না, কোনো রেজাল্ট কিছুই নিয়ে আসতে পারি না। ওই সব মানি করছে। আমি কল ক্যাম্পেইন রান করছি, আমি অনেক কিছু ট্রাই করছি, আমি যতটুকু জানি, বাট আমি পারি নাই। তার কোনো কিছুতে আমি মিস্টেক পাই নাই, হয় নাই, তার জন্য হয়তো গুগল একটা কাজ করে নাই। আমি তাকে বলছি, প্রতিটি স্টেপ আমি তাকে রিপোর্ট দিচ্ছি যে আমি কি করছি, তারপর আমি বলছি যে দেখো তোমার তো রেজাল্ট ভালো হয় নাই এবং তুমি রেজাল্ট পাও না, তোমার টাইমটা ওয়েস্ট হলো, তো তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে আমি রিফান্ড করে দিতে পারি, বিকজ যেহেতু আমি তোমার জন্য ভালো করে কাজটা করতে পারি নাই।
বাট দেখো আমি কিন্তু তোমাকে প্রথমেই বলেছিলাম যে গ্যারেন্টি আমার হাতে না, রেজাল্টের গ্যারেন্টি। বাট তারপর যেহেতু আমি কাজটা করছি এবং ভালোভাবে কমপ্লিট করতে পারিনি, এটা আমার রেসপন্সিবিলিটি এবং এটা আমার ফেলিয়ার আমার লাইফের, আমি তোমাকে রিফান্ড করে দিতে চাই তুমি যদি চাও। যদিও আমার এটা ক্যারিয়ার একটু ঝামেলা হবে, বাট আই ওয়ান্ট টু বি অনেস্ট উইথ ইউ। সে কি করছে, সে বলছে যে না না না, তুমি ডেলিভারি দাও, আমি হচ্ছে যে তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, ডেলিভারি দিয়ে দিচ্ছি। তার সাথে আমার সম্পর্কটা এই টাইপেরই ছিল। দেখেন ক্লায়েন্ট কমিউনিকেশন আরো আপনার দেখেন ক্লায়েন্ট কমিউনিকেশনের আপনার হচ্ছে যে আপনাদের অনেস্ট হইতে হবে। এটা নিয়ে ভিডিও বানাবো, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার এই যে ক্লায়েন্ট দেখেন, আমি 32 মিনিট কথা বলছি আমার সাথে, উনি আমাকে $240 হায়ার করছে, ঠিক আছে। সে আমাকে যে কাজের জন্য হায়ার করছে, সে কাজটা আসলে করলে খুব বেশি তার বেনিফিট হবে না। আমি তাকে 32 মিনিট কথা বলে আমি তাকে বুঝিয়েছি যে তুমি কি করলে তোমার ভালো হবে এবং তোমার বিজনেসের জন্য আসলে গুগল আর্টসের চাইতে অন্যান্য জিনিসগুলো বেশি এফেক্টিভ, এবং এটা তোমার খুব বেশি হবে না, ভালো কিছু হবে না, আমি নিয়ে আসতে পারবো না। দেখেন তারপরে ও সুন্দরভাবে কথা বলছে যে তোমার কনভারসেশন দেওয়ার পরে আমি চিন্তা করছি এবং আমার কাছে মনে হয়েছে যে তুমি ভালো কিছু করতে পারবে না, আমি তোমার অনেস্টির জন্য অ্যাপ্রিসিয়েট করি, তুমি আমাকে রিফান্ড করে দিতে পারবা কিনা। দেখেন এই দেখেন, with that in mind, would it be possible to stop the project and request a refund for the project? I truly appreciate the times and effort you have already put in and hope we can part on the good terms. Tom, আমি সুন্দরভাবে বলছি যে আমি অলওয়েজ প্রায়োরিটাইজ করি আমার ক্লায়েন্টকে এবং ক্লায়েন্ট দেয়ার বিজনেস গ্রোথকে। সো তুমি যদি রিফান্ড করতে চাও, আমি আই হ্যাভ নো প্রবলেম ব্রো, আই ক্যান ডু দ্যাট। যেহেতু আমি তোমার জন্য কনসালটেন্সি দিচ্ছি, তোমাকে আমি কি বলে যে কাজ করছি, যদি তুমি একটু পার্সিয়াল রিফান্ডটা নিতা লাইক 50% or 75%, আমার জন্য ভালো হইতো। বিকজ আমি তোমাকে যদি পুরোটা ক্যান্সেল করে দিই, তাহলে আমার ফাইবার ভাববে যে আমি আসলে কোয়ালিটি ফুল সেলার না এটা, এবং আমার এটা গের ক্ষেত্রে একটু সমস্যা হবে। বাট তারপরেও বল তোমার কোর্টে, তোমার যদি কোনো প্রবলেম না হয়, না তুমি যদি বলো যে না আমাকে 100% রিফান্ড দরকার, আমি দিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই, এবং আমি এটা কোনো হ্যাপিলি করবো তোমার সাথে, আমার কোনো সমস্যা নেই। আপনি বলেন কোন বাপের কলিজা আছে যে $240 অর্ডার এভাবে সে নিজে নিজে ক্যান্সেল করে? ভাই আমি চাই মানুষকে হেল্প করতে, ট্রাস্ট মি, সেটা প্রাইভেট পড়িয়ে হোক, সেটা ফ্রিল্যান্সিং করে হোক, সেটা আমার ক্লায়েন্টকে হোক, আমি আগে হেল্প করতে চাই, তারপর আমি টাকা ইনকাম করতে চাই। দিস ইজ মাই অনেস্টি, ট্রাস্ট মি। আমি $240 তাকে নিব, তার বিজনেস আমি কোনো কিছু করতে পারবো না, আমি হ্যান তান বুঝায় টেসাটা বুঝায় আমি কাজটা পাই যেতাম, কাজটা আমি কমপ্লিট করতে পারতাম, বাট তার বিজনেসের জন্য আমি কিছু করতে পারতাম না। এই মানুষটা কি আমাকে পরবর্তীতে কাউকে রিকমেন্ড করবে না? সে কি প্রাইভেট ফিডব্যাক আমাকে ভালো দিবে না? বলেন। আপনাকে লোভ সামলাইতে হবে। বাঙালি আমরা 2 টাকার লোভ সামলাইতে পারি না। আপনি যদি 2 টাকার লোভ সামলাইতে না পারেন, তাহলে আপনি 2 কোটি টাকা ইনকাম করতে পারবেন না, ট্রাস্ট মি। এই 2 টাকা আপনি লোভ না করে আপনি যদি ছেড়ে দিতেছেন, এটা হচ্ছে আপনার আসলে 2 কোটি টাকা ইনকাম করার সিঁড়ি তৈরি করতেছেন আপনি। আপনাকে এই সিঁড়ি চড়ে চড়ে আপনি ওই 2 কোটি টাকা ইনকাম করবেন। আপনি যদি সিঁড়ি না তৈরি করতে পারেন, আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, একদম। ফাইবার কি আমার এই অনেস্টি গুলো এগুলো দেখতেছেন, এগুলো দেখে ভাইয়া। ফাইবার আপনাকে যে কিভাবে ট্র্যাক করে আপনার কোনো ইমাজিন নাই, আপনার কোনো ধারণাই নাই, আপনার কোনো ধারণা নাই। ফাইবার কেন কেন কিছু মানুষের প্রোফাইল ডি র্যাঙ্ক করে না কেন? ফাইবারের জন্য এসব সেলার হচ্ছে যে কি সম্পদ। ফাইবারে যতই বায়ার থাকুক, যদি কোয়ালিটিফুল সেলার না থাকে, বায়ার থাকবে, দিন শেষে তো একে অপরকে পরিপূরক। ফাইবার চায় যে যারা কোয়ালিটি সেলার, যারা অনেস্টি সেলার, তারা থাকুক। দ্যাটস ওয়াই তাদেরকে ডি র্যাঙ্ক করে না। আর আমরা হচ্ছে যে লেভেল 1 হইলে বা একটু কিছু হইলে একটু সাইডে আসো, চিপাই আসো, তোমার সাথে গল্প করি। এই শুনো ফাইবারে কিন্তু 20% কাটে, আমরা একটু তলতা। আমাদের প্রধানমন্ত্রীও সেম ছিল, আমরাও সেম পরিস্থিতি তৈরি হয়েছিলাম, তাহলে একটু তলতা করতে চাই। ভাই ফাইবারে কিচ্ছু হবে না। আমাকে কিছুদিন আগে ওয়ার্নিং দিছিল, আমার স্টুডেন্টকে বলছি, আমি সাথে সাথে ওয়ার্নিং উঠা নিছে। আমি কাস্টমার সাপোর্টে যোগাযোগ করছি, সে আমার দেখছে যে আমার অনেস্টি, সাথে সাথে আমার ওয়ার্নিং উঠে ফেলছে। আজকে ফ্রিতে তো মনে 20 টাকা সম্পাদিত দিলাম রে। আমি আবার একটু আমাকে ফ্লোতে দিলে আমি সব দেখা দিই। জি ভাইয়া ধন্যবাদ। এখানে একটা আমার পার্সোনাল কোশ্চেন ছিল। একজন ভাইয়া বলছিল যে ভাইয়া ফ্রিতে সবকিছু দিয়ে দিচ্ছেন। আসলে আমি আপনার কোর্স বা কোনো কিছুই মানে কিনি নাই,
কারণ আমি গ্রাফিক্স ডিজাইনার, আপনাকে ফলো করি শুধু ফাইবারের জন্যই। তো একটা ভাইয়া বলছিল যে কমেন্ট করছিল আগের মিটিং এ যে ফ্রিতে সব দিয়ে দিচ্ছেন। আসলে ভাই আমরা ফ্রিল্যান্সার, বুঝছেন, একজন ফ্রিল্যান্সারের কাজ হলো আরেকজন ফ্রিল্যান্সারকে সহযোগিতা করা। অবশ্যই এখন যদি আপনাকে পার্সোনালি কেউ বলে গ্রুপে মানে আমি আমি এই আমি মিটিং সবকিছু ওপেন করি আলামিন ভাই, আমি সবকিছু ওপেন করি। আমার আমার আমি আমি বলছি আমি ব্যবসা করতেছি, হ্যাঁ, আমি একজন সেলসম্যান হতে চাই এবং সেলসম্যান হওয়ার ট্রাই করতেছি। তো সেলসম্যানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভাই হেল্পিং মাইন্ডেড হতে হবে। আপনি যখন হেল্পিং মাইন্ডেড হবেন আপনার প্রোডাক্ট সবাই কিনবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি আজকে গ্রাফিক ডিজাইনার না হইতেন, যদি ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা কিছু হইতেন, আপনি আমার কোর্স কিনতেন। হ্যাঁ হ্যাঁ, এটা শিওর শিওর। কেন? কারণ আপনি আমি আমার আপনাকে বললাম না যে আপনি একটা ফাইবার রুলস এর একটা কোর্স চালু নামান, আমি ওটা কিনবো। হ্যাঁ, এখন একটা মানুষ যখন এখানে যদি ধরেন যে 5 জন স্টুডেন্ট থাকে যে আমার কোর্স কিনে নাই, সে যখন দেখবে যে এই মানুষটা এত আন্তরিকতায় এত ভিতর থেকে বোঝাচ্ছে, তাহলে আমি তো তার কাছে সেফ, আমি তো তার কাছে নিরাপদ। এখানে এই জগতে এত বেশি ফ্রড আছে। আমার কথা যে ভাই আমার ফাইবারে লুকার কি লাভ? আমি ভাই এতটা ইনকাম করছি, আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারি নাই। তার মানে যে আমি খারাপ টিচার এমনটা না, মানে কি 1 কোটি টাকা ইনকাম করতে পারে বাট ভালো টিচার হইতে পারে না। আমি ভাই এটুকুই আমার আছে, আমার এটুকুই আমার সম্পদ। তুমি আসলে আসো, না আসলে না আসলো। প্রবলেমটা হচ্ছে পোলাপান বিভিন্ন জায়গাতে ছ্যাঁকা মাকা খাইয়ে আমার কাছে ব্যাকে হ্যাঁ বলে যে ভাই একটু কোর্স ফিটা কম নিবেন নাকি? ভাই এই অবস্থা, ভাই অমুক জায়গাতে কোর্স করছি ভাই, ফুল ডিজিটাল মার্কেটিং শিখতে গেছিলাম। ঠিক আছে, আমার কাছ থেকে স্টুডেন্ট যাচ্ছে, এটা তো যাবে, আসবে যাবে। ভাইয়া বলছিল যে ভাই ফ্রিতে সবকিছু দিয়েছেন, এটা অনেক কষ্ট হয়েছে, কারণ না না, কিনি নাই বা নেক্সট ডে কোনো মিটিং এ যদি মানে কাছের আমাদের তো ভাই আমি একটু বলি, আমাদের সামাদ ভাই তো আমরা ভালো করে চিনি, উনি ফ্রিতে পারলে নিজের টি শার্টটা খুলে আরেকজনে দিয়ে দেয়, বুঝছেন? তো ওনারে এটা যতবারই বলি লাভ নাই, উনি ফ্রিতে সব দিয়ে দেয় ভাই। সেজন্য তো ভাইকে এত ভালোবাসি আমি, সেজন্য আর কারণ কোনো জায়গায় ভাইয়ের কাছ থেকে মাত্র হয়তো রেকর্ডিং ব্যাচের স্টুডেন্ট তো আমরা 2,000 টাকার একটা কোর্স কিনছি। উনি যে সময় দিচ্ছে, এই সময়ের টাকাও যদি দিতে যাই সম্ভব না ভাই। কোন ব্যাপারে আসলে আর বলতে চাই না, উনি যে কি পরিমাণ ভালো মানুষ এটা তো আজকে লাইভে আপনি নিজেই দেখলেন। আপনি কথা বলতেছিলেন, এখানে অন্য কেউ হইলে বাইরের কাউরে উনি লিঙ্ক আর দিত না। আমার বিশ্বাস ছিল যে ভাইয়ের সাথে কথা বলতে পারবো আমি, কারণ ভাইয়ের অনেক পোস্ট দেখি, অনেক মানুষ অনেক কিছু বলে, আমার ভালো লাগে অনেক। সেজন্য ভাইয়া যখন পোস্টটা করছে রাত 10টায় হবে মিটিং হবে, তখন আমি ওখানে কমেন্ট করতে থ্যাংক ইউ ভাইয়া, কারণ আমি জানি আজকে ভাইয়ের সাথে কথা বলতে আমার যত প্রশ্ন আছে আমি ভাই করতে পারবো। কারণ এগুলা প্রশ্ন যখন আমি অন্য কাউকে করি ভাই, একজন একটা উত্তর দেয় আর একজন আরেকটা উত্তর দেয়, ওই যে মনে ভয় ঢুকে যায়। কারণ ভাইয়া ফাইবার একটা প্রো সেলার, অনেক কিছু জানা আছে ভাইয়ার, সেজন্য না আমি লেভেল 2 সেলার, আমি আপনার মত নই। তারপরেও অনেক বড় বড় কাজ করেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। যাক ভাই, আমার কথায় কষ্ট পাইেন না, কষ্ট পাইলে দুঃখিত। এটাও সামাদ ভাইয়ের কাছ থেকে শিখছি, আগে এই জিনিসটা বলতে পারতাম না। আর সামাদ ভাই আসলে সামাদ ভাই, ওনার ব্যাপারে বলার কিছু নাই, কারণ 10টা 15-তে উনি যে সিনারিও দেখছে সেখান থেকে এখন 12টা পর্যন্ত অলরেডি 1 ঘন্টা 45 মিনিট এত স্মুথলি হাইসা কথা বলতেছে, আমি হলে সম্ভব না ভাই। না যাই হোক, আল্লাহ ভালো রাখুক ওনাকে। আমাদের দোয়াই আমার শক্তি। হ্যাঁ, আমি আপনাদেরকে ভালোবাসি অনেক, এবং আমি আমার ভাই ওই তো আমি দেখেন যে আপনারা তো আমার দেশি ভাই, আমি বিদেশি মানুষকে রিফান্ড করে দিচ্ছি 240 মানে 24,000 টাকা, আরো 24,000 টাকা মানুষের ইনকাম হয় না এক মাসে, আমি রিফান্ড করে দিতেছি। উনি হয়তো ফুল রিফান্ড চাইবে, আমি দিয়ে দেবো সাথে সাথে। আমার অলরেডি ক্যান্সেলেশন এই মাসে 2টা হয়েছে, এটাও হবে, সমস্যা কি? হয়তো 1 মাস লেভেল অন হয়ে যাবে, আবার তারপরের মাসে আবার উঠে যাবো, বাট তাকে তো আমি ঠকাইতে পারি না, কারণ আমি তো 240 মানে $240 কিন্তু উনি আমাকে না জানে অর্ডারটা করছে। হ্যাঁ, আমি অর্ডার হলে নিতাম না ওনার, ওটা আগে দেখলে। মানে ওনাকে আমি বলছি যে তুমি হচ্ছে যে কমিউনিকেশন প্রথমে করছি, আমাকে কিন্তু একদম অর্ডার করছে এমনটা না। তো 2-4টা মেসেজ দেখার পরে ও হচ্ছে আমার পাগল হয়ে গেছে, দেন বলছে যে তোমাকে এত বেশি, আমি বলছি তোমাকে ছোট অর্ডারে হায়ার করো, পরে তখন তুমি বড়। বলছে না না, তুমি পুরো মাস তুমি আমাকে দেখো, দেখুন আমার মান্থলি প্যাকেজটা নিয়ে ফেলছে। এটা হচ্ছে সমস্যা। মানে উনি আমাকে 3 দিন ঘুরেছে, বলছে যে আমি এখন ব্যস্ত, আমি কালকে আমি হচ্ছে যে তোমার সাথে কথা বলবো। আমি তখন কালকে আবার নক দিচ্ছি যে হেই কি অবস্থা, এটা সেটা। বলছে এই ম্যান আমি তোমাকে রিপ্লাই করতে পারি না, আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা কালকে কথা বলবো রাত, আবার বলছে
তারপরে দিন আমি আবার নক দিছি। এই যে দায়িত্বশীলতা, ক্লায়েন্ট কমিউনিকেশন ম্যাজিক কিছু না, এটা হচ্ছে কমন কিছু। কমন জিনিসটাকে জাস্ট আপনার হ্যাবিটে পরিণত করতে হবে। আপনি ঠিক যেভাবে গার্লফ্রেন্ডের কেয়ার নেন, ঠিক সেম ভাবে আপনার ক্লায়েন্টের কেয়ার নিতে হবে। গার্লফ্রেন্ডের চাইতে বেশি কিছু দিবে। গার্লফ্রেন্ড নাই ভাই, গার্লফ্রেন্ড ইগনোর করার কারণে আজকে এই জায়গায় আসতে পারছি। না, আমার গার্লফ্রেন্ড ছিল না। ভাই, আমি ক্লাস 8 এ প্রেম করছি, আমার ভাই গার্লফ্রেন্ড আমি চলে বউ। না, ক্লাস 9 এ প্রেম করছি, এখন বিয়ে করে বউ হয়েছে, বাচ্চা হয়েছে। আমার জীবনে একটাই প্রেম, একটাই ভালোবাসা, বাস। লং টাইম রিলেশনশিপ আমি ফোকাস করি ছোটবেলা থেকেই। আগে ক্যারিয়ার ভাই, আমাদের যারা এখন 17 থেকে 24 বছর বয়স, যাদের মধ্যে চলবে, তাদের কাজ হলো ক্যারিয়ারে ফোকাস করা। হ্যাঁ, অবশ্যই ক্যারিয়ারে তো ফোকাস করতে হবে। বিয়েটাও ক্যারিয়ার, সমস্যা নেই। হ্যাঁ, বিয়েটাও ক্যারিয়ারের পার্ট। আমি আমার জীবনে তো বলি তো, আমার জীবনে ওয়ান অফ দা বেস্ট ডিসিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমি বিয়ে করছি অল্প বয়সে, দ্বিতীয় হচ্ছে আমি ভার্সিটি ছাড়ছি। আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমি ড্রপ আউট হয়েছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি দিই না কখনো। মানে যারা সিঙ্গেল, আমরা আসলে ফাইবারকে গার্লফ্রেন্ড ভাবতে পারি, কারণ ফাইবার আমাদের টাকা দিচ্ছে, আমাদের মানে খারাপ সময় টাকা দিয়ে আমাদের সাহায্য করতেছে। যখন আমরা ফাইবারে ভালো একটা পদে চলে যাব, তখন আমরা বিয়ে করে ফেলবো, তখন আমরা ফাইবারকে বিয়ে করবো, মানে একটা মেয়েকে বিয়ে করবো। তো আমাদের এখন গার্লফ্রেন্ড হওয়া দরকার ফাইবার, যারা আমরা ফাইবারে কাজ করি তাকে সময় দেওয়া দরকার। একটা সময় আমরা ভালো কিছু করতে পারলে ফাইবার থেকে, তখন আমরা ফাইবারের মাধ্যমে বিয়ে করতে পারবো, তখন ক্যারিয়ার গঠন হবে ফাইবারের মাধ্যমে। সো আমাদের বর্তমান গার্লফ্রেন্ড হওয়া দরকার ফাইবারই, তাকে সময় দেওয়া দরকার। আচ্ছা, আমাদের রেকর্ডিং কোর্সের একজন স্টুডেন্ট আমাকে ইনবক্স করতেছেন। এক নম্বর কথা হচ্ছে যে ভাই, এই যে আপনাদের যে কিওয়ার্ড রিসার্চগুলো করছেন, এগুলো শুক্রবার আমি আপনাদের জন্য জীবন দিয়ে দিই 2-3 ঘন্টার জন্য। হ্যাঁ, তখন এগুলো দেখাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে ইনবক্সে কিছু বলবেন না। বাট তৃতীয় কথা হচ্ছে যে আপনি যে ডক ফাইলটা শেয়ার করছেন, দেখেন আমি ওপেন করতে পারতেছি না। এই ডক ফাইল কিভাবে শেয়ার করবেন? এই যে আমি সবকিছু এটা শেয়ার করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, এই যে আপনি চলে আসবেন আপনার ফাইলে, এটা আপনার ফাইল, এটা আপনি শেয়ার করতে চাইছেন। ওকে, এটা শেয়ার বাটনে ক্লিক করবেন। আমি একটা নতুন একদম চকচকে বানিয়ে, তাহলে আর সুবিধা হবে। কারণ যে এটা আপনার ফাইল লিখছেন, অনেক কিছু কাজ করছেন, এই শেয়ার অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অবশ্যই একটা নাম দিবেন, নাম থাকবে, নাম দিলাম আমার, সেট দিলাম। রেস্ট্রিক্টেড দেওয়া আছে। হ্যাঁ, তার মানে আপনার কেউ এখানে ঢুকতে পারবে না, আপনি লিঙ্ক দিলেও ঢুকতে পারবে না। আপনি যখন ক্লিক করবেন, তারপরে বলছে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে এনিওয়ান যে কোনো কিছু করতে পারবে। এটা যখন ক্লিক করবেন, তারপরে বলছে যে কি অ্যাক্সেস দিতে যাও তুমি, ভিউয়ার, শুধুমাত্র সে দেখতে করতে পারবে না। তারপরে কমেন্টার, মানে সে কমেন্ট করতে পারবে, আর এডিটর, মানে সে দেখতে পারবে, সব করতে পারবে, ক্লিক করতে পারবে। আপনি যদি এইভাবে অ্যাক্সেস না দিতে চান, আপনি মনে করেন এটা দিলে যে কেউ এডিট করতে পারে, আপনি মনে করতেছেন যে একজনকে পার্সনকে শুধুমাত্র দিব, সেক্ষেত্রে আপনি তার ইমেল আইডিটা লিখবেন। লেটস আমি এখানে মাহবুবের এখানে দিলাম, দেন সেন্ড করলাম। তার মানে শুধুমাত্র একমাত্র মাহবুব ওইটার লিঙ্কটা পাবে। শেয়ার করবেন। ওকে, নট অনলি আমাকে বাট অলসো বায়ারকে। অনেক সময় কি করে যে আমরা বায়ারকে এভাবে শেয়ার করি, দেন বায়ার যখন দেখতে চাই, তুমি তো কিছু দাও না আমাকে, বায়ার তো আপনাকে টিস্ট করবে না, তাই না? বায়ার তো আপনাকে বলবে যে তাহলে তুমি ফ্রড আছো। এগুলো খুব বেসিক, বাট এগুলো অনেক মিস্টেক করে ফেলে। আমার একটা ইচ্ছা আছে যে আমি এটা বানাবো, যে বেসিক ফর ফ্রিল্যান্সার, তাহলে অনেক কিছু লিখতে হবে। তার অনেক কিছু ইচ্ছা করে, বাট আসলে মেনটেন করা খুব টাফ। কন্টেন্ট ক্রিয়েশন যে কত প্যারাদায়ক, যারা করে তারা জানে। এই জন্য দেখবেন যে অনেক ইউটিউবার আছে যে 1 মাস 2 মাস খুব কিনিকে ভিডিও দেয়, তারপরে আর ভিডিও দেয় না। এই যে আপনাদের আমি রিপ্লাই করি বা ভিডিও বানিয়ে দিই, আমার অনেক টাইম যায়, বাট এগুলো আমি এনজয় করি, আই লাভ ইট। ইভেন মোর দ্যান এনিথিং এলস, আমি অন্য কিছু চাইতে বেশি এনজয় করি। এই মাহবুবের আমাদের খুব কাছে থাকে, এটা জানে আরো বেশি। জি, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইজান এডারদের? ভাই কোশ্চেন নাই, কিন্তু যেহেতু এখানে অনেক লোক আছে, এখনো প্রায় 28 জন, আমার হাতে কোনো কাজও নাই, টোটালি বসে আছি। আমি ফ্রিতে একটা কাজ করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কারোর যদি কোনো সময়
কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কোনো হেল্প দরকার হয়, যে সময় হচ্ছে না তার, করতে পারতেছে না বা অন্য কোনো প্রবলেমে আছে, মানে নিঃসংকোচে আমাকে নক করলে আমি রেডি আছি তার প্রজেক্টের সাথে ইনভলভ হওয়ার জন্য। এবং এটা টোটালি ফ্রি, এমন না যে আমি আবার টাকা চাইবো, এরকম কোনো কিছু না। আমি এটা করতে চাচ্ছি আমার এক্সপিরিয়েন্সের জন্য, প্লাস যে দিবে তারও হেল্প হবে হয়তো। নোটেট করে ফেলেন, ভাইয়ের নামটা দেখে ফেলেন, চকচকে একটা ছবি আছে, যদিও ভাইয়ের বয়স কিন্তু এত অল্প না, ছবিটা যত ডিএম ঠিক। কেউ আবার ক্লাস খায় না কিন্তু, হ্যাঁ বাস খায় যাবেন। আলিম ভাইয়েরটা তাইলে কি হবে? আলিম ভাই আপওয়ার্কে কাজ করেন না? না ভাই, আপওয়ার্কে পারি না আমি কাজ করতে হবে, মানে আপওয়ার্কে জব প্রপোজাল দিয়ে আমার পেরা এই টাইম নাই। হ্যাঁ, জব প্রপোজাল আপওয়ার্কে ভাই বাংলাদেশের কিন্তু অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে ভাই, আপওয়ার্কে টপটার কোনো ব্যাপার না। সবাই আপওয়ার্কে যাবে এমনটা তো না, মানে সবাই আমি ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাক্সেস নিয়ে একবার পোস্ট করছিলাম, জব পোস্ট। বাংলাদেশের 2 জন জবে অ্যাপ্লাই করছে, $2 মিলিয়ন আর্ন করছে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। না, আপওয়ার্কে দাঁড়ায় গেলে খুব মজা, মেবি অনেকে বলে, বাট আপওয়ার্কে আমার জব পোস্ট এগুলো আমার খুবই সময় মনে হয় যে সময় চলে যায়। তো দাঁড়ায় গেলে অনেক ফাইবারের থেকে বেশি নক আসে আপওয়ার্কে। আমার টিমে একজন আছে, ও মোটামুটি $50,000 মতো আর্ন করছে, ওর ডেইলি 1-2 করে নক আসে। ভাই আমার ফাইবার আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় একটা কারণে, সেটা হচ্ছে আমি শুয়ে আছি, আমাকে বাইরে নক দিতেছে, আমাকে বাইরের কাছে যাইতে হচ্ছে না, মানে এটা যে আমার কি পরিমাণ শান্তি লাগে। আপওয়ার্কে বহুত প্যারা আছে, যে কানেক্ট করো, জব অ্যাপ্লাই করো, বইয়ে থাও, ওরে আমার তো কানেক্ট করে আছে, আমার 200 টাকা কানেক্ট করে আছে, আমার ডলারও আছে আপওয়ার্কে। আমি মনে হয় সম্ভবত 10টা নক দিছিলাম না, অ্যাপ্লাই করছিলাম প্রথমে, দেন আমি 2টা জব পাইছিলাম, 2টা-3টা দেখবেন আমার আপওয়ার্ক প্রোফাইলে আছে। আমি আপনাদের আপওয়ার্ক ক্লাসে দেখাবো এগুলা, আমার প্রোফাইলটা দিয়ে দেখাবো যে আমি আসলে কি ভাবে কি করছিলাম, পরে হচ্ছে যে কেন করি নাই, বা আমি যে বুঝি না এমনটা না, জাস্ট সময়ের ব্যাপারটা হয়ে ওঠে না। কারণ আমি তো ভাই ফাইবারে কিং না রে ভাই, কিং মিং কিছু না, আমার চাইতে কত বড় বড় কিং আছে। দেখেন আমার কথা হচ্ছে সিম্পল, আমি একই পজিশন আমি অনেক বড় হতে চাই না, আমি ছোট ছোট করে সব জায়গাতে থাকতে চাই, লাইক আমার ডাইভার্সিফাই করতে চাই আমার ইনকাম পাতি। কারণ ফাইবার আইডি আমার কালকে বন্ধ হয়ে গেলে আমার রেকর্ডিং কোর্স আছে, রেকর্ডিং কোর্স কালকে না কিনলে আমি লাইভ কোর্স রান করতে পারবো, লাইভ কোর্স না কিনলে আমার এজেন্সি আছে, এজেন্সি থাকবে, এজেন্সিতে যদি না চলে তাহলে আরেকটা অপশন আছে, ঠিক আছে, এটাও না চলে আমার আরেকটা অপশন আছে, আলহামদুলিল্লাহ। আমি চাইতেছি যে আমার জীবনে যেন প্ল্যান অনেকগুলো থাকে, যেন আমার আমি জীবনে রিস্ক ফ্রি থাকি। আমি এখন ধরো যে আমি ফাইবারে যদি অনেক সময় দিই, আমি আরো অনেক ভালো অর্ডার পাবো, আমি জানি, বাট প্রবলেমটা হচ্ছে আমি যদি ফাইবার কখন আমার ব্যান হয়ে যায় বা আমার সমস্যা হয়ে যায়, আমি আর ইনকাম তখন বলবো যে আমি কি করলাম না। আমি হচ্ছে যে ভাই আমি লাইভ, এই জন্য রেকর্ডিং কোর্স লঞ্চ করছি আরেকটা, কারণ আমার কথা হচ্ছে লাইভ কোর্স যদি আমি কখনো কোনো সময় টাইম না পাই, তাহলে পোলাপান কোথায় যাবে? এই যে যারা অনেক অল্প টাকাতে শিখতে চায়, আমার কাছে আসতে চাই, তাদেরকে আমার শিখা হলো, প্লাস আমার নিজের হইলো, ঠিক আছে কিছুটা, এই যে জাস্ট ডাইভার্সিফাই। এটা আমি ভাই মানি ম্যানেজমেন্ট নিয়ে তো অনেক পড়াশোনা করি, সো এইভাবে আমি আসলে শেখার চেষ্টা করি। এবং আমরা মাল্টিপল ইনকাম স্ট্রিম থেকে টাকা আসলে অন্যরকম মজা আছে, এটা যারা ইনকাম করে তারা যে রাহাত করে, একবার গিগ ইমেজ থেকে আসে, একবার এটা থেকে আসে, একবার ওটা থেকে আসে, অল্প আসুক, 100 আসুক, 200 আসুক, বাট এটা মজা আছে। আমি তিনটে কোর্স 1 লাখ ইনভেস্ট করছি 6 মাস ইনভেস্ট বাস। এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে যে জাস্ট মাল্টিপল ইনকাম সোর্সে দিবেন, জীবনে লক্ষ্য রাখবেন যে অ্যাটলিস্ট 5 দিক থেকে টাকা আসে, সেটা যেন 50 টাকাও হয়, মাসে 50 টাকা হোক, বাট আপনাকে থাকতে হবে, কারণ এটা হ্যাবিট মেক করা ইম্পর্টেন্ট। আপনার যদি হ্যাবিট মেকিং থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক। প্রথমে একটা মিস্টেক করছি কি, লোকালে কোনো ফোকাস দেয়নি, কোনো এখন লোকালে ফোকাস দিচ্ছি কি, আমি মনে করেন আমার পরিচিত 100-200 লোক হয়ে গেছে, এখন মানে একদিন আমি কমসে কম 10-15 হাজার টাকা আমার মাসে ইনকাম করতে পারবো লোকাল দিয়ে। মানে কি আপনি চলে যাবেন, আপনার আর না খেয়ে থাকতে হবে, আপনার ঘুমার সময় টেনশন করতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফাইবার আইডি ব্যান হয়ে যায় তাহলে কি করবো। আমাকে যদি কালকে সকালে দুঃখী ফাইবার আইডি ব্যান হয়ে গেছে, তো হয়ে গেছে, এটা তো হবে, এটা নর্মাল জিনিস। আমি একটা কোম্পানিতে যদি জব করি, সারা জীবন আমাকে রাখবে? ও চাইলে, ওর মন চাইলে ও ব্যান করে দিতে পারে আমাকে, বাট এত সহজে তো আমি আজ থেকে 1.5-2 বছর আনতে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে প্রথমে আপনাকে একটা খুব স্ট্রং করতে হবে,
মানে একটা আপনি কোনোভাবেই স্ট্রং করবেন না, দেন আপনি এখানে যাবেন ওখানে যাবেন ওখানে যাবেন না। একটাকে আপনি খুব রিলায়েবল করেন, খুব সুন্দর করে করেন, খুব ভালো করে করেন। একটা যখন আপনার স্ট্রং হয়ে যাবে ওইটাকে কেন্দ্র করে তখন আপনি ঘুরেন। আমার কথাটা কি বুঝতে পারতেছেন? আমি ওখানে লাইফ কোচ হিসেবে খুব ভালো করতাম, ওটাকে কেন্দ্র করে আপনি ঘুরেন। ওকে, বাট আপনি যদি জাস্ট এদিকে দিকে ঘুরে বেড়ান তখন আপনার আর কিছুই হবে না। অনেক কিছু করতে যাবেন বাট কিছু হবে না। কনসালটেন্সি ফি কত $50 লাগবে? আমি কনসালটেন্সি 50 ওই হ্যাঁ এরা আরেকটা বলতে যাচ্ছিলাম যে পোলাপান আমাকে আমি মেসেজ রিপ্লাই করি বলে দাম দেয় না, আমাকে হচ্ছে যে নক দেয়। ভাই আপনি জানেন যে আমি ক্লায়েন্টের সাথে কথা বললে, বিদেশি মানুষের সাথে কথা বললে আমি $50 চার্জ করি ঘন্টায়? এটা তো আপনি জানেন না। আপনি আমার কাছ থেকে ফ্রিতে জাস্ট ঘন্টা পর ঘন্টা শুনতেছেন। আপনি তো ভাই এটাও জানেন না আমরা যে হিসাব রাখতেছি আপনাদের শুধু আসলে পুরাই দিব ইনশাআল্লাহ, যখন ইনকাম হবে ওদের লেভেল অন হয়ে চলে যাবেন, এটাই পুরো দেবেন। আপনাদের পুরোনো স্টাইল আমি বুঝি তো, আমার পছন্দ, আই লাইক ইট। আর এই মিলাপুর কোনো কন্ট্রোল শুনলাম না, আমার খুব আফসোস হচ্ছে। আপু আছেন আপনি? জি আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। আজকে জয়েন হয়েছি একটু পরে, বাসায় গেস্ট আসছে তো। আমার কিন্তু কয়েকজন হাতিয়ার আছে বুঝছেন, এই যে মিলা আপু আমার একটা হাতিয়ার, জিয়া ভাই হাতিয়ার, তারপরে শ্রদ্ধায় মেহেদি ভাই, তারপরে হচ্ছে যে ইয়ার নাম লিখম সাহেব, রেকর্ডিং ব্যাচের নতুন ভাবে উঠতেছে রাহাত সাহেব, এনারা হচ্ছে যে আমার একটা হাতিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। মাহবুব আমার হাত না, মাহবুব তোমার হাত, এই জন্য মাহবুবের নাম বলে নাই, আমার হাত। জানি ভাই, হ্যাঁ তাহলে হাতেই থাকলাম, হার্ডে আর যেতে পারছি না ভাইয়া, তাহলে কিন্তু আমরা কিন্তু আবার লেভেলে চলে যাব। হার্ট যদি কোনো ভাবে ভেঙে যায় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। আমি এজন্য হাতে অনেকে খুব কঠিন ভাবে আমি অলরেডি একটা কিডনি গেছে ভাই আপনি যেমন হার্ট ছাড়া থাকতে পারবেন না, আমিও হার্ট ছাড়া থাকতে পারবো না। বাকি চলে যাওয়ার আগ পর্যন্ত ভাই আপনি চলে যাওয়ার আগে একটু জানাই দেবেন ভাই, আমি একটা হ্যান্ড রেজ ব্লক করব বুঝছেন? হার্টটা রিপ্লেস করে নিব আর কি। না না ভাই আমাকে জানাই যাক, তারপরে আমি আপনাকে ব্লক করব, কারণ এরপরে কবেন আপনারা কি করতেন আমরা আর শুনতে পারবো না। যাক আপনারা আবার একটু মেইনটেইন করেন না, এগুলো আমাদের টিমের ব্যাপার তো, আমরা এই যে একটা টিম, এগুলো আমাদের আপনাদের যারা সাপোর্ট দিব বা এই দুই জন্য আপনাদের একটা টিম আছে আলাদা, তো এটা আমাদের ইন্টারনাল ব্যবস্থা করে, এই জন্য একটু আমরা মজাটা নিই, জাস্ট মজা করছি, ফান করছি, এটা আমরা একসাথে যা বোঝেনি তো সবাই যে কাজ করে। না তবে আমাকে অনেকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি এই ভালোবাসার ততটুকু যোগ্য না। এই যে শকত ভাইরা আছে, রোমান ভাইরা আছে, অনেক ভালোবাসে। ভাই আমি একটা প্রবলেম ফেস করতেছি, একটু ব্রিফলি দেখাবো? তুমি প্রবলেম ফেস করছো, আমি প্রবলেম ফেস করতেছি, তার মানে বলো কি হইছে ভাই? খালি ওই যে প্রশ্ন এর মতো করো না, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। না ভাই আজকে আমি এটা প্রথম ফেস করতেছি, একটু দেখেন। এটা আসলে মাত্র একটা ক্যাম্পেইন আমি রান করলাম, এই যে এটা। তো এখানে আমি যে বিলিং অপশন থেকে দেখায় এখানে $93 আছে, কিন্তু যখন আমি ক্যাম্পেইনটাকে এখান থেকে গিয়ে লাইভ করব, বিলিং অপশনে যাও, আবার লাল হয়েছিল। হ্যাঁ ভাই এটা হচ্ছে এই যে ফান্ডস রানিং লো। আচ্ছা মানে $100 এর নিচে থাকলে এটা একটা অ্যালার্ট দেয়। আচ্ছা তো এখন হচ্ছে আমি যদি এখান থেকে ক্যাম্পেইনটাকে রান করি, এই যে এটাকে রান করি, তাহলে কিছু রিকমেন্ডেশন চাই না, লাইক এক্সটেনশন বা আদার্স কিছু। তো এখানে আমার একটা চাচ্ছে, সেটা হচ্ছে এই যে মেক এ পেমেন্ট টু মানি। এটা আমি যে রেদওয়ান ভাইয়ের ক্যাম্পেইন রান করতে যাও আমি দেখছিলাম, ওইটা মেবি ওই যে ওখানে লো দেখাচ্ছে ওই জন্য এটা হচ্ছে। তুমি হচ্ছে যে অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারো টাকাটা ভাই, কি বলি তো। তো যখন আমি ভাই ফিক্স ইটে ক্লিক করছি তখন আবার দেখাচ্ছে যে আমার এখানে কোনো বিলিং অপশনই নাই। এটাই হচ্ছে মেইন রিজনটা আর কি। তো এখন আসলে বায়ারকে যে বলবো আমি অ্যাডস অ্যাকাউন্ট, এটা কার অ্যাডস অ্যাকাউন্ট বাবু? এটা হচ্ছে ভাই যে কাতার প্রজেক্ট। তুমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যাবা, এটা ইয়া অ্যাকাউন্ট তো, এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে, মানে ওই তোমার মেসেঞ্জার অ্যাকাউন্টে রিডাইরেক্ট হয়েছে মেবি। ও আচ্ছা আচ্ছা, তুমি পার্সোনালে ইমেল অ্যাক্সেস নিও, দেন ওখান থেকে যাও। আমি এই জন্যই ম্যানেজার অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস নিতে পছন্দ করি না, কারণ অনেক কিছু কেন জানি একটু এলোমেলো মনে হয় আমার কাছে। এটা হয়তো আমার ব্যর্থতা হইতে পারে,
বাট আমি পার্সোনাল অ্যাকাউন্টেই প্রেফার করি, আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, নাহলে আমরা দেখবো নি পরে কি করা যায়। আচ্ছা থাকেন, আর গল্প করব না আপনার। ওই যে ভয়ে আমি পানি, 1 বোতল পানি শেষ করছি, এখন আমার যাইতে হবে। হ্যাঁ হালকা হইতে। এই মানুষটা খুব না, ভালো আমি অনেক ভয় মানুষ। করছি। এটা বোতল শেষ করছি। হ্যালো ভাইয়া। জি ভাই। ভাই নেক্সটে কোনো যদি মিট লিংক দেন, মানে আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝছেন, শুনতে পাবেন কিনা জানি না, একটু ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েন, কারণ আমি কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, যেহেতু আমি ফ্রি ভাই। আর ছোট ভাই হিসেবে একটু দেখেন ভাই, আমি অনেক কষ্ট করতেছি ভাই, আমার আচ্ছা অনেক স্বপ্ন ইনশাআল্লাহ, ফাইবারে। আপনি আপনার জন্য দোয়া রাখলো, সবার জন্য দোয়া থাকলো। আমাদের গিগ ইমেজ বানাই দিয়েন তাহলে কয়েকটা। হ্যাঁ স্যার, আর একটা কথা তাহলে বলতে ভাই, যে ফাইবারে আপলোড করে কে করতে মেহেদী চান ভাই, আমি করে দিতে পারবো। এ ভাই আমার গিগ ইমেজ একটা বানাই দিয়েন, আপনি তো এই ডিজাইনার। যে নতুন আসছেন না রাহাত ভাই, প্রফেশনাল, বুঝেন না ভাইয়া আমি ডিজাইনার না, আপনি তো ডিজাইনার। না, রাহাত ভাই তো আমাদের প্রফেশনাল, বুঝেন না। আজকে রাত্রে বলছি যে ভাই আমাকে একটা ডিজাইন করে দিও তো, বলছে ভাই শিডিউল ফাঁকা নাই। ওরে খোদা। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই। ভাই আজকে 10টা ইমেজ ছিল আর 2টা ছিল লেডিরা মাথা খাইছে আমার। মেহেদী ভাই আমার ওটা তো কষ্ট নাই, হ্যাঁ আমাকে দিছে। আর আধা ঘন্টা পর দেখছি যে একটা মেয়ের সাথে উনি আধা ঘন্টা গুগল মিটে কথাবার্তা বলে উনি ফেসবুকে পোস্ট করে। আরে ভাই রে, তোর যদি সময় নাই তুই তাহলে ওইটা করলি কিভাবে? ভাই নতুন ক্যামেরা কিনছে, বুঝেন না, যেখানে সেখানে ক্যামেরা ওপেন করে। ভাই ক্যামেরা তো ওপেন করি নাই। সেটা হলো ওই মেয়েটার সাথে কথা বলার সময় উনি কিন্তু ওই ডিজে ক্যাপ ট্যাপ এগুলো লাগায় নাই, ক্যামেরা অফ করে কথা বলছে। আরে আমার কাস্টমার ছিল, কাস্টমারে আমি একটু হেল্প করছি আর কি। মানে ডিজে ক্যাপ ট্যাপ লাগালে যদি মেয়ে ভাগে। আমি যে মিরাজ রে সিলার প্লাস নিয়ে দিলাম, আমিও নিছি। তো মিরাজ আর আমি কই যে সাকসেস কথা বলবো, সিলার প্লাস কিনে নিব। সিলার প্লাস আমি নিলাম এই মাসে, আমি বেনিফিট আমার নেওয়া উচিত, কারণ কি আমার মনে হয় বেনিফিট পাবো এই মাসে, মনে করছি আমার। এখন হচ্ছে যে আমরা মিরাজের কথা যদি টাকা দিয়ে কথাই বলবো, তাহলে ছেলে মানুষের সাথে কথা বলবো কেন, মেয়ে মানুষের সাথে বলবো? ঠিক আছে, লজিক। এবং ও আবার মেসেজ করছে না এই মিটিং বুক করার পরে, যে সম্ভব হলে ক্যামেরাটা আর কম্পিউটার জানা হবে এবং ক্যামেরাটা ওপেন করিও। বলছে তোমাকে এটা নেট অন করতে হবে না, আমার ক্যামেরা সবসময় ওপেনই থাকে। থাকেন তাহলে, ভালো থাকেন, দোয়া রাখেন, মজা হবে, কথা হবে। যারা রেকর্ডিং কোর্সে আছেন তাদের সাথে তো মজা হবে, যারা লাইভ হয়। আর গ্রুপে তো আসেনি। ওকে বাই বাই। আমাদের গ্রুপ, আমরা সবাই ভালোবাসি একে অপরকে, দেখবেন যে আমাদের গ্রুপে যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ ভালো থাকেন। বাই বাই সামিম ভাই। ওকে, আসসালামু আলাইকুম।
Yeah.
সেটাও তো কোনো